অফিসের শুরু থেকে বলবো নাকি? একটু নামান আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এমটি সাকিরুল ইসলাম, বাড়ি এলাহিটোলা, পোস্ট সাবরটোলা, থানা মানিকচক। গোলব্লাডারে পাথর ছিল, পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল, শনিবার তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল, তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে দুদিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে, প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরের দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নয়। তো আমরা ওই মানে তকিতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। কি চান আপনারা? আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। আপনার নাম? স্বাস্থ্যের টিম না গেলে এইভাবে চলতো না। স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3বার গিয়েছি ওখানে, আমাদেরকেও বলেছে যে নাই মনে হয়। আমার নাম এমডি নূর নবী।